আসসালামু আলাইকুম। গত পর্বে মূলত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের কিছু বিষয় নিয়ে, উপাসনা নিয়ে এবং তাদের কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান, রিচুয়ালিস্টিক্স এবং ধর্মীয় পদ্ধতি নিয়ে কথা বলেছি। আজকে মূলত খ্রিস্টানিটি অর্থাৎ খ্রিস্টান ধর্মতত্ত্ব নিয়ে কথা বলবো, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসারী এবং ইনজিল কিতাব এর ওর্শিপ এবং উপাসনা নিয়মকানুন, কাঠামো, বৈশিষ্ট্য, মূলনীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে, আচার অনুষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যদিও আমি ইতিমধ্যে এগুলো বিস্তারিত আমার বই আলোচনা করেছি, তারপরও সংক্ষিপ্তভাবে এখানে সামান্যভাবে আলোচনা করব, খুবই অল্প করে। প্রথমেই মূলত দেখার চেষ্টা করি খ্রিস্টানিটি, তারা মূলত তাওহীদের ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখ করব আমি, যে এক ঈশ্বরবাদ যে বিশ্বাস করে, অর্থাৎ এক সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তাকে বিশ্বাস করে এবং তার কাছে উপাসনা করে, প্রার্থনা করে, যেটি মূলত তাওহীদ বলা হয়ে থাকে, তাওহীদবাদ, যেটি মূলত এক ঈশ্বরবাদ বলা হয়। অর্থাৎ 610 খ্রিস্টাব্দের পর থেকে কোরআন সুন্নাহ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে যে দিক নির্দেশনাটি এসেছে গোটা মানবজাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে, যেটি গোটা মানবজাতির ম্যানিফেস্টো বা সংবিধান জীবন আচার পরিচালনার জন্য, সেটি হলো কোরআন, মূলত পবিত্র কোরআন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিক্ষক হিসেবে, প্রশিক্ষক হিসেবে, এর শাসক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ সেখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সৃষ্টিকর্তা মূলত মহান আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে এবং বিভিন্ন আঞ্চলিক জাতি গোত্রে তাকে বিভিন্ন নামে মূলত ডাকা হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিছু ত্রুটি হয়ে থাকে অনেক সময়, তার বৈশিষ্ট্যগত বা তার শক্তি সংক্রান্ত নানাবিধ বিষয়ে, অর্থাৎ তার পরিচিতির ব্যাপারে। মূলত কোরআন সুন্নাহয় যে বিষয়টি আলোচিত হয়েছে, আল্লাহ তাআলা এটিকেই মূলত গোটা মানবজাতি, অর্থাৎ কোরআন সুন্নাহর বাহিরে, অর্থাৎ ইসলামের, পতিতের ইসলামের যে অনুসারীটি রয়েছে মূলত অমুসলিম নামে গোটা পৃথিবীতে, তারা মূলত এটি ধারণ করে থাকে এবং আল্লাহ তাআলাকেই সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে। এমনকি মুসলিমদের ক্ষেত্রেও, সকলের পক্ষে 200 কোটি মুসলিম গোটা পৃথিবীতে প্রকাশ্যে, তাদের পক্ষেও, সকলের পক্ষে আল্লাহ তাআলার কোরআন সুন্নাহর যে বৈশিষ্ট্য বা শক্তির পরিচয় রয়েছে সেটি বর্ণনা করা সম্ভব না। মূলত সবাই আল্লাহ তাআলা নামেই চিনে, সৃষ্টিকর্তা। সকলের পক্ষে কোরআন সুন্নাহ হুবহু মুখস্থ রাখা বা চর্চাই নেই বললেই চলে। সেই ক্ষেত্রে অমুসলিমদের ক্ষেত্রেও একই, এবং যেহেতু খ্রিস্টানিটি নিয়ে কথা বলতেছি, খ্রিস্টানিটির ক্ষেত্রেও একই। তারা মূলত সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকেই মানে, বিশ্বাস করে, এবং নবী ঈসা আলাইহিস সালামকে তারা মূলত মেসেঞ্জার বা নবী রাসূল হিসেবেই মানে। অর্থাৎ তাকে মূলত তারা যীশু খ্রিস্ট বা ত্রাণকর্তা হিসেবে তাদের সেই হিসেবে চিহ্নিত করে থাকে, যেটিকে তারা মূলত আগে উল্লেখ করেছি যে উপমা অর্থে, প্রতীকী অর্থে আল্লাহ তাআলার পুত্র বলে থাকে, যেটি মূলত সান অফ গড বলে থাকে, যেটি আগে উল্লেখ করলাম যে যীশু খ্রিস্ট মানে হচ্ছে তারা যে এটি প্রতীকী অর্থে বর্ণনা করে থাকে, সেটি হলো মূলত যে তাকে, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে সম্মান দিয়েছেন এবং তাকে সকল রাজা বাদশাদের রাজা হিসেবে এবং মানবজাতির ত্রাণকর্তা হিসেবে মনোনীত করেছে। অর্থাৎ তিনি মানুষের সকল সমস্যার সমাধান দিবেন এবং দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য যা যা করা দরকার সকল বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন, আধ্যাত্মিক আপাতত প্রশিক্ষণ দিবেন, শেখাবেন এবং দুনিয়ার জাগতিক যত সমস্যা এগুলো সমাধান দিবেন সৃষ্টিকর্তার পছন্দ অনুযায়ী নিয়মে এবং সৃষ্টিকর্তার সম্মতিতে, সেই অনুযায়ী নিয়মে, যেটি মূলত বলা যায় এক কথা যে ইনজিল কিতাব অনুযায়ী, এবং তার দিক নির্দেশনা আলোকে তিনি দিক নির্দেশনা প্রদান করবেন এবং সেভাবেই তিনি করেছেন।
এবং তার বিস্তারিত ইতিহাস আমরা সকলেই জানি। যাই হোক, এটি হলো মূলত খ্রিস্টানিটির আনুষ্ঠানিক সৃষ্টিকর্তা বা তাওহীদ বিশ্বাস। এখন আমরা দেখার চেষ্টা করি যে সমস্যাটি হয়ে থাকে মূলত, আগে উল্লেখ করেছি যে সকল ধর্মগুলোই যেহেতু কোরআন এবং সুন্নাহর কথা উল্লেখ করলাম যে সরাসরি একটি কিতাব কন্টেন্ট বুক হুবহু পাঠ অনুসরণ করে, পাশাপাশি অনেক হাদিস বা সুন্নাহ যেটি আমরা ট্রেডিশন ঐতিহ্য ইত্যাদি বলে থাকি সেটি অনুসরণ করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আচরণগত, ধর্মীয় বৈশিষ্ট্য, কালচারগত, রিচুয়ালিস্টিক্স যেটিকে বলা হয়ে থাকে, এটির মধ্যে কিছু পার্থক্য থাকে। যেমন মুসলিমদের মধ্যেও রয়েছে, দেখতে পাচ্ছি আমরা, যেটি হাত বুকে বাঁধবে না নাভিতে বাঁধবে, এইসব কেন্দ্র করে যেমন একটি দল বা একটি মাজার প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক একই রকম যেটিকে বলা যায় আকিদা মানহাজগত কিছু ভিন্নমত থাকলে একটি দল তৈরি হয়ে যায়। এই ভিন্নমতের আওতায় মূলত খ্রিস্টানিটিতেও দেখা যাচ্ছে একই বিষয় ঘটেছে। প্রায় বড় বড় 4-5টি দল তৈরি হয়েছে তাদের, যেমনটি অ্যাংলিকান, অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক ইত্যাদি দলের পাশাপাশি আরও বিভিন্ন পীরবাদী দল, প্রায় 45,000 খ্রিস্টান গোত্র তৈরি হয়েছে বলেই জানা যায়, অনলাইন থেকে দেখা যাচ্ছে। তো এই হলো অবস্থা। তো এই মূলত সকলেই দেখা যাচ্ছে যে একই আপাতত চর্চা করে থাকে মূলত মুসলিমদের মতোই, এবং এরকম সামান্য কিছু ভিন্নতা থাকায় এক একজন এক একটি দল তৈরি হয়েছে। বড় ধরনের কোনো পার্থক্য নেই, সমস্যা নেই। তাদের যে ধর্মীয় আচরণ পদ্ধতি এইসব ক্ষেত্রে এই হলো বিষয়। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে তারা মূলত যে বিষয়টি চর্চা করে থাকে, যেমন তাদের কিতাবগুলো যেগুলোকে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা বাইবেল বলা হয়ে থাকে, সেগুলো পাঠ করে, প্রচার করে, প্রার্থনা করে, সেগুলোর সাথে তারা অনেক সময় তাদের ধর্মীয় আচরণগত অনুষ্ঠান, যেটি আগে উল্লেখ করলাম যে সুন্নত বা তাদের ট্রেডিশন, সেই অনুযায়ী তারা সঙ্গীতের অনেক সময় ব্যবহার করে, গীত, গজল ইত্যাদি পাঠ করে থাকে, ইত্যাদি গেয়ে থাকে। পাশাপাশি অর্থাৎ আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি আরও কিছু রিচুয়ালিস্টিক তাদের থাকে, অনেক সময় রাজদণ্ড ব্যবহার করে থাকে। ঈসা আলাইহিস সালামের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতীকী অর্থে বা উপমা অর্থে, মৃত্যু হয়েছে, যেটি ক্রুশ বিদ্ধ হয়েছেন তিনি, সেই ক্রুশের একটি প্রতীকী ব্যবহার করে থাকে। মোমবাতি, আগরবাতি ইত্যাদি ব্যবহার করে থাকে। অনেক সময় মরিয়ম আলাইহিস সালাম, মেরি তার ছবি এবং পুতুল এবং ঘরে জন্ম ইত্যাদি ইমেজ, ছবি এবং এগুলো স্টেজ শো করে থাকে বা লাইটেনিং করে থাকে ক্রিসমাস গাছে ইত্যাদি বিষয়গুলো মূলত তাদের সাংস্কৃতিক কালচারাল বৈশিষ্ট্য এবং ধর্মীয় আচারের মধ্যে এগুলো উপস্থাপন করে থাকে। এর মাধ্যমে মূলত দেখা যাচ্ছে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে কোরআন সুন্নাহ থেকে যে আবাদতটুকু করতে হচ্ছে 610 খ্রিস্টাব্দের পর থেকে যে বিষয়টি এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা মানবজাতির জন্য, সেটি হলো ঈমান আনতে হবে, তারপর মূলত সৎকর্ম করা। আর সৎকর্মের আওতায় আমরা দেখতে পাচ্ছি নামাজ, রোজা, জাকাত, হজ, মূলত এই 5 পিলার্স অফ ওয়ারশিপ বলতে আমরা এইটাকেই বুঝি। তার পাশাপাশি আরও সাপ্লিমেন্টারি আবাদত রয়েছে, যেমন ঈদ, কোরবানি, আকিকা, হালাল হারাম, তারপরে ফিউনারাল আছে, জুমার নামাজ রয়েছে, নফল আবাদত রয়েছে, আরও পাশাপাশি আরও কিছু কালচারাল আবাদত, যেমন বিশ্ব ইজতেমা। তার পাশাপাশি দেখা যাচ্ছে ইমাম হাসান হুসেন তাদের আশরা পালন করা বা আরও অন্যান্য কিছু আবাদত রয়েছে, যেহেতু মিলাদ মাহফিল থেকে শুরু করে বিবাহ শাদী বা ইত্যাদি নানান কিছু আচার মুসলিম সংস্কৃতিতে, কালচারে রয়েছে। তো একই রকম আবাদত তো খ্রিস্টানিটির মধ্যেও রয়েছে এগুলো। এখন কোরআনে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা যে বিষয়টি মূলত কোরআনে উল্লেখ করেছেন সেটি হলো যে সূরা আল শুরা 13 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছে যে তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সেই পথই সুগম করে দিয়েছেন যার আদেশ তিনি নূহকে দিয়েছিলেন, যা আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করছি, এবং যার আদেশ আমি ইব্রাহিম, মুসা ও ঈসাকে দিয়েছিলাম, তা হলো তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মূলত নূহ আলাইহিস সালাম থেকে
অর্থাৎ আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে ধাপে ধাপে আল্লাহ তাআলার কিতাব ধাপে ধাপে এসে নাজিল হয়ে উন্নীত হয়েছে, ধাপে ধাপে উন্নীত হয়ে সর্বশেষ কোরআন দিয়ে পরিপূর্ণতা লাভ করেছে এবং সকলের পথ মূলত ইবাদতের যে কোয়ান্টিটি পরিমাণ মূলত একই ছিল, অর্থাৎ ইবাদতের কোয়ালিটি শুধু ভিন্ন ছিল, যেটি মূলত দেখা যাচ্ছে একই তাওহীদ, একই দিন আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামকেই তিনি ধর্ম হিসাবে নাজিল করেছেন একদম আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং গোটা মানবজাতি ধাপে ধাপে এগুলো চর্চা করেছে, সেটিই তিনি মূলত উল্লেখ করেছেন এই সূরায়। এবং ঈসা আলাইহিস সালামও একই বিষয় উল্লেখ করেছেন, যেটি আমরা সূরা যুকরুকে দেখতে পাচ্ছি 63 থেকে 64 আয়াতে, যে তিনি মানুষকে মূলত তার অনুসারীদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, মতভেদ না করতে অনুরোধ করেছেন, যে তিনি জ্ঞান নিয়ে এসেছেন, প্রজ্ঞা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলাকে যেন মানুষ ভয় করে এবং তার কথা যেন মেনে চলে, এবং তিনি আল্লাহ তাআলা তিনি হলেন তার প্রতিপালক এবং তার অনুসারী তাদের প্রতিপালক। এই বিষয়টি তিনি উল্লেখ করতেছেন এবং তিনি বলতেছেন এটি হলো সরল পথ এবং তোমরা তারই ইবাদত করো ইত্যাদি বিষয়গুলো তিনি উল্লেখ করতেছেন। অর্থাৎ আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ঈসা আলাইহিস সালামের দিক নির্দেশনাগুলো পবিত্র কোরআনে অনেকগুলো সূরায় মূলত আলোচিত হয়েছে, এবং বর্তমান যে খ্রিস্টানিটি ধর্মটি চর্চা করে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি তাওহীদ বিষয়ে মূলত খ্রিস্টানিটির মধ্যে সমস্যা নেই, কিন্তু প্রতীকী অর্থে মূলত খ্রিস্টানিটি আগেই গতবার উল্লেখ করেছি যে বিষয়টি কিছু কিছু ক্ষেত্রে, যেমন গড বলতে যে বিষয়টি উল্লেখ করে থাকে যে ফাদার, পিতা, পুত্র, পবিত্র আত্মা, যে আল্লাহ তাআলা কি ফাদার নামে তারা চিহ্নিত করে থাকে, উপমা অর্থে প্রতীকী অর্থে ডেকে থাকে, এবং ঈসা আলাইহিস সালামকে সান অফ গড বলে থাকে, এবং জিবরাইল আলাইহিস সালামকে পবিত্র আত্মা বলে থাকে, এবং তার কিতাব ইনজিল কিতাবকে তারা চিহ্নিত করে থাকে, যেটি একত্রে তারা মূলত গড বলে থাকে, যেটি হলো লর্ড, এটিকে অনুসরণ করতে হবে, এটি মেনে চলতে হবে, শাসনকর্তা এটি, এবং এটি মূলত তারা বলে থাকে যে এটি স্বতন্ত্র অবস্থান রয়েছে, যেমনটি আমি আগে উল্লেখ করলাম, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট পদবি রয়েছে, পদমর্যাদা, দায়িত্ব কর্তব্য ভিন্ন এবং মান মর্যাদা তাদের ভিন্ন, সকলেই কিন্তু মূলত শাসক, একত্রে তাদেরকে শাসক হিসেবে চিহ্নিত করা যায় একটি ওয়ার্ডে বা শব্দে। তারাও সেগুলো মূলত প্রশিক্ষণের আওতায়, প্রশিক্ষণগত স্ট্র্যাটেজির আওতায় একটি শব্দ গড হিসেবে চিহ্নিত করে থাকে, যেটি হলো লর্ড। যেমনটি ঈসা আলাইহিস সালাম সকল রাজাদের রাজা, তিনি কিতাব নিয়ে এসেছেন, দিক নির্দেশনা নিয়েছেন এবং সকলকে সৃষ্টিকর্তা প্রার্থনা করতে হবে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছেন, এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার যেটি মেরির জন্মলাভ হয়েছে অলৌকিক সেটি চিহ্নিত করা হয়ে থাকে। এইগুলো মূলত প্রতীকী অর্থে, প্রশিক্ষণগত এবং স্মরণ করার অর্থে একত্রে রিমেম্ব্রেন্সের আওতায় উল্লেখ করে থাকে, কিন্তু তারা মূলত এক ঈশ্বর মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং তার বৈশিষ্ট্য সহ, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানিটি মূলত যে কথাগুলো উল্লেখ করলাম এইগুলোই চর্চা করে থাকে, যেমনটি তারা ভিন্ন শব্দে ব্যাপটিজম করে থাকে, আকিকা করে থাকে শিশুদের। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তারা মূলত হোলি কমিউনিয়ন করে থাকে, যেটিকে তারা মূলত বলে থাকে ইউকারিস্ট, সেটি মূলত রুটি খেয়ে, ওয়াইন খেয়ে, যেটিকে ঈসা আলাইহিস সালামের মৃত্যু এবং ঈসা আলাইহিস সালামের আকাশে যাওয়ার, যেটিকে পুনর্জন্ম বলা হয় থাকে, আকাশে জীবিত অবস্থায় যাওয়া, সেটি তারা স্মরণ করে থাকে ইত্যাদি বিষয়গুলো তারা করে থাকে। এবং কোরআন চর্চা, বাইবেল চর্চা, পড়াশোনা, গবেষণা করা, সৎকর্ম করা, যেন যা যা দরকার সবই করে থাকে। এবং বাকি যে বিষয়গুলো উল্লেখ করলাম, যাকাত দিয়ে থাকে, তারা রোজা করে থাকে এবং নামাজ পড়ে থাকে, যেমনটি আমি আগেই দেখার চেষ্টা করলাম যে অ্যাংলিকানরা তারা নামাজ পড়ে যাচ্ছে দাঁড়িয়ে পাঠ করে, বসে পাঠ করে, অন্যান্য খ্রিস্টান কিছু গোত্র, অর্থাৎ তাদের মধ্যে কোরআনে যে জিনিসটি রয়েছে, নামাজ দাঁড়িয়ে, শুয়ে, বসে, হেঁটে পড়া যাবে, পরিস্থিতি অনুযায়ী কসর পদ্ধতিতেও পড়া যাবে, পরিপূর্ণ নামাজ যেহেতু আকিদা মানহাজ অনুযায়ী ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল ইত্যাদিভাবে বিভক্ত, ওয়াজিব, মুস্তাহাব নানানভাবে বিভক্ত, সেই ক্ষেত্রে তারা হয়তো সুফিবাদ দিয়ে চর্চা করে, সেই ক্ষেত্রে তাদের রিচুয়ালিস্টিক, তাদের যে বৈশিষ্ট্য আচার আচরণটি রয়েছে সেইখানে তারা মূলত শিথিলতা, সংযম
অর্থাৎ এই ধরনের ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব ইত্যাদি শতভাগ নিয়মকানুন মেনে চর্চা করে না। তাদের সেক্ষেত্রে কিছু ছাড়ও রয়েছে, যেহেতু তারা এখনও সরাসরি কোরআন সুন্নাহ চর্চায় ঢুকে নাই, অতীতের কিতাবই চর্চা করে যাচ্ছে। আর অতীতের কিতাবটি আমরা দেখতে পাচ্ছি যে সূরা একটি কোনো অবস্থাতেই সম্পূর্ণ একটি সূরা অতীতে নাজিল হয় নাই, একমাত্র কোরআনেই এসে পরিপূর্ণতা নাজিল হয়েছে। এর আগ পর্যন্ত সূরা পর্যন্ত, ফাতিহা পর্যন্ত আংশিক ছিল। অর্থাৎ সেক্ষেত্রে তারা সূরা ফাতিহার আংশিক চর্চা করে দেখা যাচ্ছে, পরিপূর্ণ পাঠ করে না। অন্যান্য সূরা তারা পাঠ করে, সেগুলো কোরআনের সাথে কিছু মিল রয়েছে ইত্যাদি বিষয়গুলো মিলেই তারা নামাজ পড়ে থাকে, যেটি মূলত মুসলিম কসর পদ্ধতি নামাজের একটি আংশিক অংশ, যেটি আমরা দেখতে পাচ্ছি যে কোরআন সুন্নাহ একটু সার রয়েছে ধীরে ধীরে প্রশিক্ষণের আওতায়, যে সকলকে কোরআন সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটুকু পরিপূর্ণভাবে চর্চা করতে হবে। কোরআন সুন্নাহ, নামাজ, রোজা, যেগুলো আগে উল্লেখ করলাম, হজ, যাকাত, ঈদ, কুরবানি, অর্থাৎ 17 রাকাত ফরজ থেকে শুরু করে নফল, ওয়াজিব সকল নামাজই পড়তে হবে। এখন যারা এই প্রক্রিয়া আসে নাই এখনও, তাদের জন্য একটি বিষয় সুযোগ ছিল যে অন্তত তারা যেন কোরআন, তাওরাত, ইনজিল প্রতিষ্ঠা করে, অর্থাৎ কোরআন, তাওরাত, ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিস করে, অর্থাৎ এক ঈশ্বরবাদ সৃষ্টিকর্তা শিরক কুফর মুক্তভাবে তারা যেন সৎকর্ম চর্চা করে। সৎকর্মের অর্থাৎ তারা নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি করে যাচ্ছে, যেগুলো অন্তত শতভাগ নিয়মকরণ, আকিদা, মান্হাজ, এই ফরজ, সুন্নত, ওয়াজিব মেনে চর্চা করতে না পারলেও যেন দুর্বল চর্চা হলেও করে। আর সেটি ইতিমধ্যেই এই খ্রিস্টানিটি করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সমস্ত মুসলিম সুফিবাদ দিয়ে ইতিমধ্যেই খ্রিস্টানিটি এই শিরক কুফরমুক্তভাবে এই নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি চর্চা করে যাচ্ছে সবগুলাই, যেটি আমি আমার বই বিস্তারিত আলোচনা করেছি, দেখিয়েছি যে একদম শতভাগ হালাল হারাম, ঈদ, কুরবানি, নামাজ, রোজা, গুড ফ্রাইডে, শুক্রবার, জমাত, সংক্ষিপ্তভাবে খুতবা থেকে শুরু করে সবই এই খ্রিস্টানিটি করে যাচ্ছে। এবং আরও কিছু তাদের রিচুয়ালিস্টিক, জন্মদিন পালন করা, অতিথি নবীদের, মরিয়ম আলাইহিস সালামের কখনো পা ধোয়া, এই জাতীয় কিছু পার্থক্য রয়েছে। শুধু এক একজন এক একটি বৈশিষ্ট্য চর্চা করে যাচ্ছে। এইভাবে মূলত দেখতে পাচ্ছি যে আমরা মূলত খ্রিস্টানিটি সংক্ষিপ্ত যে কসর পদ্ধতির মুসলিম, তার কাছাকাছি একটি কসর পদ্ধতি চর্চা করে যাচ্ছে, যেটি মূলত হলো কোরআন, তাওরাত, ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিসের আওতায় করে যাচ্ছে, যেটি মূলত বর্তমান 200 কোটি মুসলিম, তার মধ্যে প্রায় 99%ই মূলত কসর পদ্ধতির মুসলিম। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে উপস্থিত থেকে 200 কোটি মুসলিম নামাজ পড়ে যাচ্ছে না। মূলত আলেম সমাজ, ওলামা সমাজ, তারাই মূলত এই কাজটি করে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ। আর সেক্ষেত্রে মূলত 99% মুসলিমই মূলত কসর পদ্ধতি নামাজ, রোজা বাসায় পড়ে যাচ্ছে বা অফিসে পড়ে যাচ্ছে, বা পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ সূরা দিয়েই কসর পদ্ধতি রাখাত নামাজ পড়ে যাচ্ছে, বা ঈদ, কুরবানি ইত্যাদি কসর পদ্ধতির সাহায্যে করে যাচ্ছে, আকিকাও কসর পদ্ধতির মাধ্যমে করে যাচ্ছে, শরিক হয়ে ঈদ, কুরবানি ইত্যাদি করে যাচ্ছে এইভাবে, যেটিকে কসর পদ্ধতির মুসলিম বলা হয়। আর্থিক স্বল্পতার সমস্যা থাকায় তো দেখা যাচ্ছে যে বিষয়টি মূলত বাকি যা মুসলিম নামে তারা রয়েছে, সেগুলিও মুসলিম, তাদেরও মূলত অন্তত কসর পদ্ধতি মুসলিমদের মতো হয়ে যাওয়া উচিত এবং কথা নিয়ম অনুযায়ী। কিন্তু যদি তারা এখানেও আসতে না পারে, সেই ক্ষেত্রে অন্তত তাদের কোরআন, সুন্নাহ, তাওরাত, ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিসে আসতে হবে, যেটি ইতিমধ্যে দেখা যাচ্ছে অ্যাংলিকান খ্রিস্টান, যেটি বইয়ে উল্লেখ করেছি, দেখিয়েছি যে তারা ইতিমধ্যে এসে গেছে, এবং বাকি খ্রিস্টানিটি তারাও এসে গেছে, বড় বড় যে দলগুলোকে তো উল্লেখ করলাম, এবং হিন্দু বৌদ্ধ তারাও পথেই রয়েছে, এবং ইহুদিরাও এসে গেছে। অর্থাৎ প্রায় 600 কোটি মুসলিম, তারাও একটি দল, যেহেতু তারা প্রায় অ্যাংলিকান খ্রিস্টানদের মতোই কোরআন, সুন্নাহ, তাওরাত, ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিসের আওতায় এসে গেছে প্রায়। এবং বাকি যে আগে উল্লেখ করলাম ক্যাথলিক খ্রিস্টান, তারা প্রকাশ্যে প্রায় এসে গেছে, আনুষ্ঠানিক কমনওয়েলথ বিটুইন আস এন্ড ইউ চুক্তিতে পর্যন্ত এসে যাচ্ছে। এবং ইউরোপ আমেরিকার খ্রিস্টানিটি, ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ, তারা মসজিদে নামাজ পর্যন্ত পড়তেছে, মাগরিবের নামাজ, এশার নামাজ মুসলিমদের পেছনে পরিপূর্ণই মানে স্বীকৃতি দিচ্ছে, কসর মুসলিমদের মতোই, যে তারা পরিপূর্ণ নামাজ পড়তে বিশ্বাস করে, কিন্তু তারা নামাজ রোজা কমায় করে, যেমনটি আগে উল্লেখ করলাম 99% মুসলিম কমায় নামাজ রোজা করতেছে, ঈদ, কুরবানি, তারাও সেটি এক প্রকার কসর মুসলিম উন্নতি হয়েছে ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকায় মসজিদে নামাজ পড়ার মাধ্যমে। কিন্তু সেটি মূলত অগ্রসর করতে হবে তাদের এই মাঝে মধ্যে এসে নামাজ পড়া, দু একজন এসে পড়া, এটির মধ্যে না থেকে আনুষ্ঠানিকভাবে গোটা 600 কোটি অমুসলিম একযোগে তাদেরকে এই কসর পদ্ধতির মুসলিমে এসে উন্নতি করতে হবে, এবং
তাদের মসজিদে না আসলেও আলাদা মসজিদ বানিয়ে বা গির্জা যেটি রয়েছে এটি সংস্কার করে এখানেই নামাজ রোজা যাতে চালিয়ে যেতে হবে। এতেই তাদের কসর পদ্ধতির মুসলিম একটি দলভুক্ত হলো তারা, যেহেতু তাদের কিছু ডিফিকাল্টিস রয়েছে এখনও ইমান বিশ্বাসগত, যেটি 1400 বছর যাবৎ বংশ পরম্পরায় মুসলিমদের কোরআন সুন্নাহর প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে। আর সেক্ষেত্রে তাদের যেহেতু এই বিশ্বাসটি এখনও আসে নাই, একমাত্র তারা বিশ্বাসটি আনতেছে ইতিমধ্যে, সেই ক্ষেত্রে তাদের ডিফেন্স আছে, সার আছে, এক্সামশন আছে। এই সারের আওতায় তারা কসর পদ্ধতির আপাতটুকু শুধু চর্চা করলেই চলবে আপাতত। ভবিষ্যতে তারা পরিপূর্ণ নামাজ রোজা ঈদ কোরবান এগুলো করবে, যদিও এর মধ্যে বড় ধরনের খুব বেশি পার্থক্য নেই। দেখা যাচ্ছে মাত্র নামাজই 17 রাকাত ফরজ, সুন্নত নফল মিলিয়ে অল্প কিছু। তো এগুলো দেখা যাচ্ছে দাঁড়িয়ে পড়লে 5 মিনিট সূরাগুলো পাঠ করলে তাসবিহগুলো দোয়াগুলো, সেক্ষেত্রে নামাজ পরিপূর্ণই হয়ে যাচ্ছে। সেভাবে আমি মূলত বইয়ে সাজেস্ট করেছি, দেখিয়েছি। যেহেতু কৌশলগতভাবে ডাইভার্সিটির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, আর কসর পদ্ধতির মাধ্যমে অনেক ডাইভার্সিটির সুযোগ রয়েছে, সেটি আমি উল্লেখ করেছি, দেখিয়েছি। যে ক্ষেত্রে তাদেরকে আলাদা একটি জামাত করার পরামর্শ দিয়েছি, যেহেতু মুসলিমদের সাথে কনফ্লিক্ট না হয়। যেহেতু মুসলিমরা 1400 বছর করে যাচ্ছে, সেক্ষেত্রে তারা এই ফরজ সুন্নত ওয়াজিব আকীদা মান্হাজ এগুলো অনেক সময় স্ট্রিক্টলি আমাদের আলেম ওলামারা মেনে থাকে, যার ফলে তাদের সাথে কনফ্লিক্ট হবে। তাদের পেছনে নামাজটি বলে ডাইভার্সিটি সুযোগ নেই, তাদের মতো করেই পড়তে হবে, মাটিতে রুকু সাজদা দিয়ে মক্কা মদিনা মসজিদের মতো অ্যাকর্ডিংলি নামাজটুকু আদায় করতে হবে তদরতের সাহায্যে। যেটিতে কনফ্লিক্ট হইতে পারে বলে আমি একটি আলাদা দল দিয়েছি, যে 600 কোটি অমুসলিম শুধু কসর পদ্ধতির মুসলিম বা কসর পদ্ধতির একটি ভিন্ন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইত্যাদি নামেও চলতে পারে, যে ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে না। ডাইভার্সিটি থাকা সত্ত্বেও ব্রাদারহুড এবং একই মুসলিমভুক্ত হতে পারতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু সাধারণ জনগণের মধ্যে এমনও থাকতে পারে, যেমন মুসলিম শুধু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর, নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের সদস্য তার উপর, নবী মোহাম্মদ সাল্লাম পরিবারের সদস্যের উপর দোয়া পাঠ করে থাকে, দূরত পাঠ করে থাকে। সেই ক্ষেত্রে অমুসলিমগণ অন্য নবীর উপর দোয়া পাঠ করতে পারে, তাদের পছন্দের নবীর উপর। কিন্তু মূলত সকলকেই কোরআন দ্বারা দোয়া সূরা নামাজ এগুলো পড়তে হবে, এটি হলো বড় বিষয়। যেমন সকল নবীর উপর তারা দূরত পড়তে পারে, দোয়া করতে পারে, সালাম জানাইতে পারে। কারণ মানুষের মধ্যে এখনও অতীতে আমরা দেখেছি ফেতনা ফেসাদ রায়ট সৃষ্টি হয় ধর্মীয় ইত্যাদি বিষয়গুলো খুবই জঘন্য কাজ কোরআনে উল্লেখ করা হয়েছে। এই জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করে চলতে হবে। তার জন্য মূলত ডাইভার্সিটির সুযোগ রয়েছে, তাদের জনগণের পছন্দের নবীর ওপর দূরত পাঠ করতে পারে, যেটি আবার মুসলিমরা কোনো অবস্থাতেই করবে না। 1400 বছর যাবত তারা চর্চা করে যাচ্ছে, তাদের ইমানের খুবই দৃঢ়তা, শুধু ইমান উন্নীত করতেছে। শুধু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরই তারা দূরত পাঠ করে থাকে, তার পরিবার সহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের উপর আনুষ্ঠানিকভাবে নামাজে, যেটি মূলত সকল নবীর উপরই ইমপ্লয়েডভাবে দূরত পাঠ করা হয়ে যায়, যেহেতু মূলত সকল নবী একে অপরের আত্মীয়, একে অপরের এই পরিবারের সদস্য। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস পরিবার সদস্যের উপর নামাজ দূরত পাঠ করা, সালাম দেওয়া মানে সকল নবীকেই ইমপ্লয়েডলি সালাম দেওয়া হয়ে যাচ্ছে, দূরত পাঠ হয়ে যাচ্ছে। এখন সাধারণ মানুষের বিশ্বাসগত আবেগের কারণে নবী ঈসা, মুসা, দাউদ, সুলাইমান ইত্যাদি তাদের মরিয়ম আলাইহিস সালাম তাদের উপরও দূরত পাঠ আনুষ্ঠানিকভাবে করা যেতে পারে। সেই ক্ষেত্রে তাদের জন্য আমি এই 600 কোটি মুসলিম তাদের জন্য আলাদা দল করে দিয়েছি, আলাদা এক্সামশনের আওতায় আলাদা সুযোগ এবং নিয়মকানুন দেখিয়ে দিয়েছি, যাতে তারা এইভাবে ডাইভার্সিটির মাধ্যমে আধ্যাত্মিক আবাদতেও কোরআন সুন্নাহর ডাইভার্সিটির মাধ্যমে উন্নতি ঘটাইতে পারে, যেটি মূলত ইতিমধ্যেই শাসন ব্যবস্থায় ঘটেছে। যেটি মূলত আগে উল্লেখ করলাম যে 80 বছর যাবৎ জাতিসংঘ নেতৃত্ব দিচ্ছে, খ্রিস্টানিটি নেতৃত্বে হিন্দু বৌদ্ধ ইহুদি মুসলিম সকলে সাহায্য করে যাচ্ছে। একই রকমভাবে মুসলিম সাহায্য করে যাবে আধ্যাত্মিক আপাততেও এইভাবেই মুসলিম ধর্মগুরুরাই তারাই মূলত কোরআন সুন্নাহ ডাইভার্সিটি বা চর্চা করাবে তাদের মধ্যে। এইভাবেই তারা উন্নতি ঘটিয়ে মূলত মুসলিম শাসন ব্যবস্থার মতো মুসলিমভুক্ত হয়ে যাবে, এবং সমাজ ব্যবস্থা আমি যেটি আগে উল্লেখ করেছি এর মাধ্যমে উন্নতি ঘটাবে। অর্থাৎ হলো সমাজ ব্যবস্থাপনা যেভাবে আগে দেখাইলাম, শাসন ব্যবস্থাপনা এবং পেশাগত আর্থিক ব্যবস্থাপনা সকল নিয়মকানুন বর্তমানে গোটা পৃথিবীতে গোটা মানুষ মুসলিম সকলেই রেখে, অর্থাৎ মুসলিম আহলে কিতাব মুসলিম যেটি মুসলিমভুক্ত একই পথেরই রয়েছে কোরআন সুন্নাহ তাওরাত ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিস, যেটি মূলত মুসলিম নামে রয়েছে। এই গোত্রটি মুসলিমের মূলত মুসলিমদের সাথে একই সামঞ্জস্যপূর্ণ আর্থিক শাসন ব্যবস্থাপনা ঐক্যবদ্ধ। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 2021 সাল পর্যন্ত 21st সেঞ্চুরিতে ব্যাপক পেশাগত আর্থিক যুদ্ধ বিগ্রহ বেতনা ফসাদ নৈরাজ্য বিশৃঙ্খলা বিশ্ব ব্যবস্থাপনায়
ব্যাপক তীব্র অনাচারগত দুর্নীতি বা পাপাচার, বেতনা ফাসাদ, বিশৃঙ্খলা, নৈরাজ্য, হানাহানি, ত্রুটিপূর্ণ জীবনাচার উপার্জন বিদ্যমান রয়েছে, যেটি ব্যাপক দুরূহ পর্যায়ে এসে পৌঁছাইছে গোটা পৃথিবীতে, এবং অনেক ত্রুটি হচ্ছে, পাপ হচ্ছে, হারাম অনেক বিষয় রয়েছে, দুষ্ত্রুটির সংখ্যা অনেক বেশি গোটা মানবজাতির মধ্যেই। এই পরিস্থিতিতে এখন গোটা মানবজাতিকেই মূলত ঐক্যবদ্ধ হতে হবে, যে সংস্কার করতে হবে, যুগোযোগী সংস্কার করা হয়ে থাকে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য। তারই আলোকে মূলত সকল বিষয় সংস্কার করতে হবে, যা মুসলিমদের সংস্কার করতে হবে, যা মুসলিমরা কী চর্চা করতেছে, এই কোরআন সুন্নাহ তাওরাত ইনজিল কনসিস্টেন্সি দলটি কতটুকু তার ত্রুটি আছে, কতটুকু আরও উন্নতি ঘটাইতে হবে, কোথায় কোথায় ত্রুটি, সেগুলো তাদের জানতে হবে এবং পরামর্শ দিতে হবে, তার সমাধান দিতে হবে, যে কীভাবে তার উন্নতি ঘটাইতে পারে, অগ্রসর হইতে পারে, মুসলিমভুক্ত পরিবার মুসলিমভুক্ত হইতে পারে ধাপে ধাপে। সেই সকল বিষয়গুলো প্রশিক্ষণ বা মুসলিমদেরও এগুলো সংস্কার করতে হবে, শিখতে হবে, প্রশিক্ষণ এবং ট্রেনিং। এবং খ্রিস্টানিটি যেহেতু বর্তমান গোটা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে, জাতিসংঘ আগে উল্লেখ করছে 5 সিকিউরিটি কাউন্সিল নাম্বার, এইভাবে যেহেতু উন্নতি ঘটিয়েছে, 80 বছর যাবত নেতৃত্ব দিচ্ছে। আবার ব্রিটিশ এম্পায়ার মূলত খ্রিস্টানিটি নেতৃত্বে 300 বছর নেতৃত্ব দিয়েছে, গোটা পৃথিবীতে সাম্রাজ্য বাস্তবায়ন করেছে, কোরআন সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত হয়েছে এবং নেতৃত্ব দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো উল্লেখ করেছি, ব্রিটিশ আমেরিকার কথা, বড় আকারে রাশিয়ার কথা, 3টি খ্রিস্টান রাষ্ট্র, ফ্রান্স সহ আনুষ্ঠানিকভাবে। তো এখন যে বিষয়টি দেখার চেষ্টা করলাম সেটি হলো, নবী ঈসা আলাইহিস সালাম দোলনায় শিশু বয়সে কথা বলেছেন এবং পরিণত বয়সে তিনি কথা বলবেন। এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, মূলত তিনি বিভিন্ন মানুষের সাথেই বর্তমানে কথা বলেছেন, এবং আমি নিজেও কিছু কথা রিসিভ করতে সক্ষম হয়েছি, যেটি আমি উল্লেখ করছি আমার বইয়ে, যে 2021 সাল থেকেই অনেকগুলো কথা রিসিভ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ সেটি মূলত আমি সেই অনুযায়ী মূলত অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থাপনা প্রকল্প সাজিয়ে দিয়েছি, যাতে মানুষের জীবন আচারে মুক্তি ঘটে। মুসলিম ও মুসলিম উভয়েরই তিনি নেতৃত্ব দিবেন শাসক হিসাবে, ন্যায়পরায়ণ শাসক হিসাবে, এবং সেখানে মূলত তিনি মানুষের পাপাচার থেকে মুক্তি দেবেন, দুনিয়ার যত সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে দেবেন, এর বাইরে তিনি অন্য কোনো কাজ নেই। আর কোরআন সুন্নাহর প্রশিক্ষণ দেবেন মানুষকে, যাতে ন্যায় ইনসাফপূর্ণভাবে কোরআন সুন্নাহে মানুষ প্রবেশ করতে পারে, সেটিও আমি দিয়ে দিয়েছি। যেহেতু আগে উল্লেখ করলাম, যেহেতু পরিপূর্ণ মুসলিম মক্কা মদিনা মসজিদের মতো নামাজ রোজা করে যাচ্ছে, সেই ক্ষেত্রে মূলত মুসলিমদের যেহেতু বিশ্বাসগত কিছু দুর্বলতা রয়েছে, ইমানটি যেহেতু আল্লাহ তাআলা বলেছে ধীরে ধীরে উন্নতি ঘটাও, শক্তিশালী করো, অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাও, তাদের যেহেতু এখন ইমানটি মাত্র আনতে হচ্ছে কোরআন সুন্নাহর উপর, সেই ক্ষেত্রে তারা মূলত এই দুর্বলতা থাকায় কসর পদ্ধতির নামাজ রোজা ঈদ কোরবানি এগুলো চর্চা করে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। সেগুলো নিয়মকানুন দিয়েছি, যেটি আমি আগে উল্লেখ করলাম, যে অ্যাংলিকান, অন্যান্য খ্রিস্টানিটি যারা ইহুদি পর্যন্ত নামাজ তারা দাঁড়িয়ে পড়তেছে, এবং এগুলো শুধু কোরআন দ্বারা সূরা পাঠ করলেই মূলত নামাজটি কসর পদ্ধতির একটি পদ্ধতি হয়ে যাচ্ছে। আর মুসলিমরা যেহেতু মাটিতে রুকু সাজদা দিয়ে কসর পদ্ধতির রাকাত নামাজ পড়তে পারতেছে, তাদের ইমানের খুবই উন্নতি ঘটেছে, সেটি 1400 বছর হয়েছে, এবং সেই পর্যায়ে পৌঁছতে মুসলিম তাদের সময় লাগবে, সেই জন্য তাদেরকে আরও সংক্ষিপ্তভাবে দিয়ে দিয়েছে। এইভাবে তারা মূলত ধীরে ধীরে পরিপূর্ণ মুসলিমের ইবাদতের দিকে তারা প্রবেশ করবে। আর শাসন ব্যবস্থাপনায় যে এটি দিয়ে দিয়েছি, বর্তমান যে আইনকানুন রয়েছে ইউরো আমেরিকা লিবারেল আইনকানুন, এটি দিয়েই মূলত শাসন ব্যবস্থাপনা পরিচালিত হবে, সেটি আমি দিয়ে দিয়েছি। আর মুসলিম যে সকল দেশে মূলত সরাসরি কিছু শরিয়া আইনের প্রয়োগ রয়েছে, সেখানে তারা সেগুলো প্রয়োগ রাখতে পারে, সেগুলোও দিয়েছে। ভবিষ্যতে তারা মূলত সকলেই মুসলিম অমুসলিম, অর্থাৎ মুসলিম এবং কসর মুসলিম, যেটি আমি বিভিন্ন নাম দিয়েছি, খ্রিস্টানিটি সুন্নি খ্রিস্টান বা সুফি মুসলিম, সুফি খ্রিস্টান, সুফি হিন্দু বৌদ্ধ ইত্যাদি নানান নাম দিয়েছি, যেটি মূলত মানুষের পছন্দ হওয়ার জন্য ডাইভার্সিটির আওতায় এক নামেই চলতে পারে, এরকম সমস্যা নেই, মুসলিম নামেই চলতে পারে ইত্যাদিতে দিয়েছি। যেহেতু মানুষ মূলত ডাইভার্সিটি পছন্দ করে এবং কারোর সাথে কারোর যেন দ্বন্দ্ব না হয়, বিশৃঙ্খলা না হয়, যেহেতু প্রত্যেকেই মূলত মানবজাতি স্বাধীন থাকতে চায় এবং স্বাধীন স্বতন্ত্রতা বৈশিষ্ট্য এবং আদিবাসী ইত্যাদি নিয়মকানুন বৈশিষ্ট্য ধারণ করতে চায়, যাতে কারোর সাথে কারোর দ্বন্দ্ব না হয়। কারণ অতীতে অনেক বিশৃঙ্খলা হয়েছে, রায়ট হয়েছে, ধর্ম সংক্রান্ত বিশৃঙ্খলা ইউরো আমেরিকাতেও হয়েছে মারাত্মক, সেগুলো যাতে অ্যাভয়েড করা যায়, ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা নৈরাজ্য, সেইভাবে সাজিয়ে দিয়েছি। এবং মুসলিমরা মুসলিমদের মতো চর্চা করবে আপাতত, এবং 600 কোটি মুসলিম তারা ডাইভার্সিটির আওতায় তারা যাদের নেতৃত্বে বা ধর্মগুরুদের নেতৃত্বে তারা চর্চা করবে, তারাও স্বাধীনভাবে। কিন্তু অর্থ ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার করে দিয়েছি, যাতে মানুষ এই
বিশৃঙ্খলা নৈরাজ্যকর পেশাগত জীবন আচার যদি পরিহার করে শুধু মসজিদের ইমামদের মতো বা সাধু সন্ন্যাসদের মতো ঘরে ঢুকে যায় এবং মেশিন রোবট ইত্যাদি প্রয়োগের মাধ্যমে কাজকর্ম করে ব্যাপক, সেই সাথে মানুষ নিজস্ব প্রশিক্ষণের আওতায় যদি চ্যারিটির মাধ্যমে মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানুষ ধন সম্পদ একত্রে করে সকলেই, যেটি আমি দিয়েছি যে ধনী শ্রেণী এবং তাদের কোম্পানিগুলো 30 কোটি 20 কোটি বড় বড় কোম্পানি মানুষের লাক্সারির জন্য যা যা প্রয়োজন ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে, এগুলো মূলত একত্র করে মূলত এখন ট্রাস্টি হিসেবে জনগণের পক্ষে রাষ্ট্র তাদের সাথে মিশে সকলেই তারা সেটলার এবং ট্রাস্টি হিসেবে যা যা প্রয়োজন মানুষের জন্য স্বযোগ্যতা সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণে কাজকর্ম করবে। যেহেতু পারিশ্রমিক বড় আকারে পরিশ্রমের কাজগুলো মেশিন রোবটই করছে, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার হিংসাবিদদের দ্বন্দ্ব তৈরির সুযোগ নেই এবং ভবিষ্যতের যেহেতু গ্যারান্টি রয়েছে, মানুষের আর্থিক উপার্জনের নিশ্চয়তা রয়েছে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। এইভাবে মূলত মানুষ চ্যারিটির আওতায় বেনিফিশিয়ারি হিসেবে সকলেই ট্রাস্টি সেটলর হিসেবে কাজকর্ম করে গেলে সেই ক্ষেত্রে পেশাগত কোনো বিশৃঙ্খলা, দ্বন্দ্ব, নৈরাজ্য, পাপাচার, অনাচার, করাপশন ইত্যাদি করার সুযোগ নেই, হানাহানির সুযোগ নেই, রাষ্ট্র জীবনের শাসন ক্ষমতাতেও সুযোগ নেই, যেহেতু মানুষের ব্যক্তিগত কোনো লোভ লালসা জাতীয় কোনো আকাঙ্ক্ষা বা ইত্যাদি কম বেশি কম করে চাহিদা ভোগ করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে পেশাগত জীবন এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাপনাতেও যে উগ্র প্রতিযোগিতা গোটা পৃথিবীতে যুদ্ধবিগ্রহ, নৈরাজ্য, বিশৃঙ্খলা একদমই সুযোগ নেই, যেটি আমি দিয়ে দিচ্ছি ট্রাস্টের মাধ্যমে। যে গোটা পৃথিবী বিশ্ব সম্পদ ট্রাস্টের মাধ্যমে চলে গেলে সকলেই মূলত ট্রাস্টি হিসেবে এবং ট্রাস্টের বেনিফিশিয়ারি হিসেবে ট্রাস্টে কাজ করবে স্বযোগ্যতা সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষিত হয়ে, এবং সকলেই সমান সুযোগ সুবিধা লাক্সারি ভোগ করবে, যেখানে মানুষ বুফেট খাবার দাবার খেলে সমস্যা হবে না। যেটি আমি দিয়েছি উচ্চ ভবন দিয়ে মানুষ মূলত গোটা পৃথিবীকেই ফলের গাছ লাগিয়ে দিলে খাবার দাবার দেখা যাবে আরও পচবে, মানুষের খাবার পশু পাখি খেয়েও খাবার পচবে প্রতি বছরই। একটি ছোটো ভূখণ্ডে এসেই মূলত গোটা মানব জাতি বসবাস করতে পারতেছে উচ্চ ভবন দিয়ে, সমস্যা হচ্ছে না, পরিবেশ দূষণ বা ইত্যাদি বর্তমান যে সমস্যাগুলো এগুলো থেকে মুক্তি পাচ্ছে। আর আধ্যাত্মিক জীবনাচারে মানুষের পেশাগত যত দুষ্ত্রুটি কিছুই থাকতেছে না, সুযোগই থাকতেছে না, শুধু মানুষের জন্য থাকতেছে আধ্যাত্মিক এই 10, 11, 12টি আবাদত এবং আনুষ্ঠানিকতা চর্চা করা। এগুলো চর্চা করলেই মূলত মানুষ শতভাগ মূলত মুক্তি পাচ্ছে, তার সেলভেশন পাচ্ছে, পাপ মুক্ত হচ্ছে, অর্থাৎ মানুষের পাপ করার সুযোগই থাকতেছে না। এই হলো বিষয়, খুবই অল্প যা দিয়ে মানুষের ঈসা আলাইহিস সালামের যে দায়িত্বটি মূলত মানুষকে দুনিয়ার সমস্যা থেকে মুক্তি দেওয়া, আখিরাতের জন্য পাপ থেকে মুক্তি দেওয়া, আখিরাতে মুক্তি ঘটানো, এবং সেটি ঘটতেছে। তার জন্য মূলত আধ্যাত্মিক আবাদতের সংস্কার দিয়েছি মুসলিমদের জন্য মুসলিম কীভাবে ট্রেনিং নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে, সেটি শেখার বোঝার সংস্কার দিয়েছি, যাতে শিখতে পারে, বুঝতে পারে, পরামর্শ দিতে পারে। পাশাপাশি শাসন ব্যবস্থাপনা, পেশাগত ব্যবস্থাপনা ব্যাপক সংস্কার দিয়েছি, যেটি মূলত ট্রাস্ট দিয়েছি, কালেকটিভভাবে মানুষের কাজকর্ম ঐক্যবদ্ধ হয় ইউনিটি দিয়েছি। এর মাধ্যমে মূলত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে ইউনিটির মাধ্যমে, গোটা মানব জাতি যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, ব্রাদারহুড থাকবে, এবং সামাজিক বিশৃঙ্খলা দ্বন্দ্ব যেগুলো হয়ে থাকে পেশাগত কারণে, আর্থিক কারণে, এগুলো একদমই থাকবে না, রাজনৈতিক কারণে, শাসনতান্ত্রিক ক্ষমতার কারণে। এই সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু মানুষের পাপের সুযোগ থাকতেছে না, বিশৃঙ্খলা, নৈরাজ্য, পাপাচার সৃষ্টি হওয়ার সমস্ত পথ প্রায় ধ্বংস হয়ে গেছে বলা চলে, বন্ধ হয়ে গেছে। যেটিকে বলা যায় আধ্যাত্মিক ভাষায় দাজ্জাল বা ফিতনা, ফাসাদ, মিথ্যা, ভণ্ডামি, প্রতারণা, দস্যুতা, মেজুস মাজুস, এগুলো সব ধ্বংস হয়ে গেছে বা মারা গেছে। অর্থাৎ বিশ্ব সমাজ থেকে নৈরাজ্য, বিশৃঙ্খলা, পাপাচার হওয়ার পথঘাট, সুযোগ সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। শুধু মানুষের জন্য থাকতেছে আধ্যাত্মিক আবাদতটুকু চর্চা করা, এবং সেটির মধ্যেও ডাইভার্সিটি দিয়েছে, যাতে যাদের দুর্বলতা রয়েছে ক্লাসে সবার রোল নাম্বার 1 থাকে না, বিভিন্ন মেধাবী ছাত্র, কম মেধাবী ছাত্র ভাগে ভাগ করে প্রশিক্ষণ দিতে হয়, তারিয়াও তাই দিয়ে দিয়েছি। এবং সেই সুযোগ থাকায় কোরআন সুন্নাহয় যেহেতু কসর পদ্ধতির সুযোগ রয়েছে, যাদের চর্চায় দুর্বলতা রয়েছে, ধারণ করতে, চর্চা করতে কষ্ট হচ্ছে, তাদের সেই সুযোগ রয়েছে। পাশাপাশি আধ্যাত্মিক জীবনে সকলেই পর্যায়ে আনে আওতায় পরিপূর্ণ সওয়াব পাচ্ছে,
শাসন ব্যবস্থা কালেকটিভনেস পাচ্ছে এবং পাপাচার তৈরি হয়, এরকম পথঘাট সব বন্ধ হয়ে যাচ্ছে, যেটি মূলত পেশাগত জীবন আচার থেকে আমাদের সৃষ্টি হয়ে থাকে, শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা থেকে, প্রতিযোগিতা থেকে। এই সকল বিষয়গুলো সমাধান হয়ে যাচ্ছে। আর এটুকুই মূলত ঈসা আলাইহিস সালামের নেতৃত্ব মানবজাতির জন্য বর্তমান সময়ে, কারণ কোরআন সুন্নাহর প্রাথমিক ধাপটি নেতৃত্ব দিচ্ছে বর্তমানে ইহুদি খ্রিস্টান মুসলিম ঐক্যবদ্ধভাবে খ্রিস্টানিটির নেতৃত্বে 300 বছর যাবৎ বা 80 বছর যাবৎ, যেটি মূলত এখন আরও আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের ফর্মুলাটি এসে গেছে, যেটি মূলত একদম পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর নেতৃত্ব বাস্তবায়ন করা, যেখানে মূলত একদম পাপাচার মুক্ত থাকা যাচ্ছে। আর এইগুলোই মূলত ঈসা আলাইহিস সালামের কথা, আর এইগুলোই মূলত মানুষ রিসিভ করতেছে। আমি নিজেও 21 সাল থেকে অনেকগুলো কথা রিসিভ করতে সক্ষম হয়েছে ইলহাম মাধ্যমে, যার ফলে মূলত সেই অনুযায়ী প্রকল্প সাজিয়ে দিয়েছি, ওই পুস্তক দিয়ে দিয়েছি, যেটি মূলত ঈসা আলাইহিস সালামের যুগ বলা যেতে পারে, ঈসার যুগের আগমন বা শুরু ইত্যাদি বলা যেতে পারে, চিহ্নিত করা যেতে পারে। হয়তো এমনও হতে পারে ঈসা আলাইহিস সালাম সরাসরি পৃথিবীতে মানুষরূপে নাও আসতে পারেন, যেটি কোরআনে উল্লেখ করা হয়েছে। তিনি পরিণত বয়সে কথা বলবেন, এটিকেই হয়তো চিহ্নিত করা যেতে পারে যে তিনি এসে গেছেন, মানুষের সাথে কথা বলবেন, আর সরাসরি নাও আসতে পারেন। তবে তিনি আসুক বা না আসুক সেটি কোনো বড় বিষয় নয়। মূলত মানুষের দৈনিক দুনিয়ার সমস্যাগুলো সমাধান করতে হবে, সংস্কার করতে হবে, প্রতিনিয়তই সেটি চলমান আছে। সংস্কার করতে করতেই খ্রিস্টানিটি পর্যন্ত এসেছে, বর্তমান 70,000 বাইবেল এসেছে, একই রকম কোরআনের অনেক কিতাব এসেছে, বিশেষ করে অনেকগুলো হাদিস বই, কিতাব, আলেম সমাজ, ওলামা সমাজ এগুলো লিখেছে। ঠিক একই রকম জ্ঞান বিজ্ঞানের অনেক বই এসেছে, সংস্কার এসেছে আইন কারণে, শাসন ব্যবস্থাপনায়, অর্থ ব্যবস্থাপনাতে, পেশাগত নিয়ম কারণে। এগুলো উন্নতি ঘটাতে পারলেই মূলত মানুষের জাগতিক সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ঈসা আলাইহিস সালাম আসলো কি আসলো না সেটির জন্য অপেক্ষা করার বড় প্রয়োজন নেই। আর তিনি আসলে আসবেন যখন আসার, কিন্তু আমাদের যে সমস্যাগুলো দৈনন্দিন জীবনের, এগুলো সমাধান করতে হবে। আর সেগুলো সমাধান দিয়ে দিয়েছি, আধ্যাত্মিক এবং শাসনতান্ত্রিক, অর্থ ব্যবস্থাপনা, সকল সমাধান। এখন সেগুলো বাস্তবায়ন করতে পারলেই মূলত বলা চলে ঈসা আলাইহিস সালামের যে কার্যটি তিনি এসে করবেন সেটি বাস্তবায়িত হয়ে যাচ্ছে, মানুষের দুনিয়া এবং আখিরাতের জীবনের মুক্তি, যেখানে মূলত মানুষের পাপ করার সুযোগই থাকতেছে না, খুবই স্বল্প সুযোগ থাকতেছে। শুধু আপাততকে কতটুকু কম করলো সেটি একমাত্র পাপ থাকতেছে, এছাড়া আর কোনো পাপ নেই। কারণ মানুষের পেশাগত পাপ একদম নেই, ফরজে কিফায়া আওতায় বাস্তবায়িত হয়ে যাচ্ছে, যেখানে ফরজে আইন থাকতেছে শুধু যে মানুষকে কিছু আধ্যাত্মিক আপাতত চর্চা করতে হচ্ছে কোরআন সুন্নাহ পরিপূর্ণ এবং কসর পদ্ধতির মাধ্যমে। এখন এইগুলো মানুষ নামাজ রোজা না করলে কিছু পাপ হবে তার, এর বাইরে আর মানুষের কোনো পাপ নেই পেশাগত জীবনে, এবং পেশাগত জীবনের সমৃদ্ধিতেও কোনো ঘাটতি নেই। আরামায়েশ থেকে শুরু করে মানুষের ভোগ বিলাসের কোনো কমতি হচ্ছে না, উন্নতি ঘটতেছে পরিপূর্ণভাবে, এবং পেশাগত সকল সমৃদ্ধি পাচ্ছে, এবং এর সিকিউরিটি পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে, সামাজিক যত নৈরাজ্য শৃঙ্খলা সব মুক্তি পাচ্ছে। এটি হলো মূলত বিষয়। আর এটি আমরা দেখতে পাচ্ছি যে নেতৃত্বে রয়েছে খ্রিস্টানিটি, যেহেতু পাশাপাশি অ্যাংলিকান খ্রিস্টান, যেটি আগে বললাম যে ওয়েস্টমিনিস্টার এবে, যেটি ইংল্যান্ডের চার্চ, প্রধান চার্চ, যেটি মূলত বলা চলে নেতৃত্বে রয়েছে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, ব্রিটিশ মোনার্কস, এবং কমনওয়েলথের মাধ্যমে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে কমনওয়েলথের যে প্রকল্পটি রয়েছে মানুষের ধনী গরিব ইত্যাদি বৈষম্য, বর্ণ বৈষম্য কমিয়ে নিয়ে আসার মাধ্যমে মূলত খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা এবং কৃষি ইত্যাদিতে, প্রযুক্তিতে ব্যাপক উন্নতি ঘটানোর মাধ্যমে মানুষের বৈষম্য কমিয়ে নিয়ে আসা হবে, এই সমস্যার সমাধান দেওয়া হবে। সেটি সঠিক রয়েছে, এই ভীষণটি সঠিক রয়েছে কমনওয়েলথের, এবং সেটি আমি উল্লেখও করেছি। এই ভীষণটি বাস্তবায়নের মাধ্যমে মূলত মানবজাতির সমস্যার সমাধান করতে হবে, সেটির একটি ফর্মুলা বই আমি দিয়ে দিয়েছি, আধ্যাত্মিক জীবনাচার এবং সাংস্কৃতিক থেকে শুরু করে পেশাগত, আর্থিক, যেটি মূলত ট্রাস্ট একটি উত্তম প্রক্রিয়া আমি দেখিয়েছি, এবং এর মাধ্যমে মূলত সমস্যাটি সমাধান হচ্ছে। আর এটি যেহেতু মূলত খ্রিস্টানিটি নেতৃত্বে ঘটতেছে এখনও, যেটিকে আমি আগে উল্লেখ করলাম যে এটি ঈসা আলাইহিস সালামের নেতৃত্ব বলা যায় উপমা অর্থে, এবং এটিকেই ঈসা আলাইহিস সালামের আগমন এবং বাস্তবায়ন বলা যেতে পারে।
আর আগে উল্লেখ করলাম ইবাদত এবং শাসন ব্যবস্থাপনার যাবতীয় বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত করছি।